ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম যে একটা HTML এর পেজের মধ্যে কিভাবে CSS ইনক্লুড করতে হয়। একটা ওয়েবসাইটের তিনটা পার্ট করছি আমরা, একটা করছি হেডার, আরেকটা করছি হচ্ছে কন্টেন্ট মানে মিডলে যেটা থাকে, আর আরেকটা হচ্ছে ফুটার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার CSS এর মধ্যে HTML এ আইডি কিভাবে কাজ করে, আর এটা হচ্ছে ক্লাস কিভাবে কাজ করে। আমি CSS এর মধ্যে যখনই আমি কোনো ক্লাস কল করব, সে ধরেন ক্লাসটাকে আমি ফুল স্টপ দিয়ে শুরু করতে হবে। আর আমি যদি আইডি ব্যবহার করি তাহলে এটাকে অবশ্যই হ্যাশ চিহ্ন দিয়ে লিখতে হবে। তো সচরাচর সবাই ক্লাসই লেখে, এই জন্য ক্লাসটার কি করতে হবে, CSS এর মধ্যে একটা ফুল স্টপ দিতে হবে, দিয়ে আমার ওই ক্লাস নেমটা দিতে হবে। সে ধরেন আমি দিলাম মেইন কন্টেন্ট, তারপর কি করতে হবে, এই ব্লকটা দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। সে ধরেন আমার এই ডিপটার আমি দিতেছি উইথ কত 100%, হাইট সে ধরেন 300 ফি, না হাইটটা ধরেন আমি অটো দিতেছি অটো। তাইলে কি করলাম, আমি এই ক্লাসটা এখানে যেটা দেখতেছেন বডির মধ্যে কল করতেছি। সে ধরেন ডিপ ক্লাস, CSS এর মধ্যে যে ক্লাসের নামটা দিলাম আমি এটা ওখানে দিলাম। আমি ডিপটা কি করলাম, শেষ করলাম। এখন এটা একটু গোছায় নিই জিনিসটা এখানে, আর আপনারা যখন কোডিং করবেন তখন জিনিসগুলো যাতে একটু ক্লিন থাকে আর কি, যে কেউ দেখলে যাতে বোঝা যায় না জিনিসটা একেবারে ক্লিন কোড হয়েছে। আচ্ছা যাকে আমরা মেইন কন্টেন্টটা দিলাম, দেওয়ার পরে যেটা করব, এখন আমরা এটা রান করি। রান করলে কি হয়েছে, আমার ওয়েবসাইটটা সেম অ্যাজ ইট ইজ আছে। এখন আমরা এটা একটু গুছাবো, দেখবো আরো কয়েকটা ডিপ কিভাবে কল করে, ওয়েবসাইটের মধ্যে ইমেজ কিভাবে কল করে, এগুলো একটু দেখবো আজকে। এখন আসেন আমার হেডারটা দিলাম আমি কত পার্সেন্ট দিছি, পার্সেন্ট না, হাইট দিলাম হচ্ছে 100। সে ধরেন আমি এটারে 50 পিএক্স করি, 50 করলাম। হ্যাঁ, আর ফুটারটা সে ধরেন ফুটারটারও আমি 30 করলাম। ঠিক আছে, কমাই ফেললাম আর ঠিকঠাক। এখন যেটা করব, এই হেডার, এই যে ক্লাসটা কল করলাম, হেডার যে ক্লাসটা আছে, সে ধরেন আমরা সচরাচর যে ওয়েবসাইট গুলো দেখি, সে ধরেন এটা একটা ওয়েবসাইটের টেমপ্লেট। এটা কি করছে, এটা একটা কোম্পানির একটা ওয়েবসাইট। এটা কি করছে, লোগোটা বাম দিকে রাখছে, আর মাঝখান থেকে একেবারে ডান দিক পর্যন্ত কি করছে, আপনার একটা মেনু রাখছে, যেটা এটাকে বলে মেনু HTML এ যেটাকে বলে মেনু। এখন আমরা দেখব যে একটা ইমেজ কিভাবে, একটা ওয়েবসাইটের মধ্যে একটা লগো কিভাবে অ্যাড করতে হয়। চলেন এটা আমরা দেখি একটা লগো কিভাবে অ্যাড করতে হয়। তো প্রথমে শুরু করে আমি ধরেন এই ওয়েবসাইট থেকে একটা লগো কপি করে নিচ্ছি। সে ধরেন আমি এটার নাম দিলাম লগো পিএনজি, আমার এখানে অলরেডি সেভ আছে এজন্য। এখন এটা সেভ করলাম। সেভ করার পরে যেটা করব, আমরা এখানে এই লগোটা আপলোড করব। দেখেন লগোটা ইমেজ কিভাবে আপলোড করতে হয়, IMG, আর SRC টা হচ্ছে ইমেজের সোর্স, মানে আমার ইমেজটা কোথা থেকে আসবে। এই যে ধরেন ইমেজ ফোল্ডারের মধ্যে অবশ্যই লোকেশনটা ইমেজের মধ্যে, তারপর স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি যে পিকচারটার নাম দিলাম কি, সেই ধরেন লগো, আমি এটা কপি করে নিলাম, লগো এখানে বসালাম, আর এটার এক্সটেনশন হচ্ছে পিএনজি। এটা সেভ করলাম। চলেন দেখি এটা কি আসে। এই যে চলে আসছে।
তাহলে এটা আমরা কি বুঝলাম, আমরা হেডার একটা ক্লাস নিলাম সিএসএস এর মধ্যে, তারপর যে কোনো ইমেজ ওয়েবসাইটের মধ্যে যখনই আপনি কোনো ইমেজ আপলোড করবেন তাহলে অবশ্যই এটা ইমেজ ট্যাগ দিয়ে শুরু করতে হবে। আপনার পাথটা বলতে হবে, ইমেজে আপনার ওয়েবসাইটের মধ্যে পাথটা কোথায় আছে এটা বলতে হবে। এটাই হচ্ছে ইমেজ কিভাবে আপলোড করে, এটা আমরা দেখলাম। তারপর আর কি আছে, আর ছোটখাটো যে সমস্ত জিনিস আছে, সে ধরেন এইচটিএমএল এর একটা টেবিল কিভাবে কল করে, একটা টেবিল। আচ্ছা আসেন আমরা টেবিলটা আমরা এখানে দেখি, এই জায়গায় সে টেবিল নিলাম, কি করলাম, টেবিল শেষ করলাম। তারপর হচ্ছে আমার টিআর, সে ধরেন টিআর শেষ করলাম। টিআর আর টিডি নিতেছি, ধরেন টিডি নিলাম একটা, দুইটা, তিনটা। আর সে এটার আমি কপি করলাম, আরেকটা রো করলাম, এটারে আমি একটু স্টাইল দিই, সরি স্টাইল স্টাইল এটা দিলাম। সে ধরেন বর্ডার, কিবোর্ডটা ডিস্টার্ব করতেছে, বর্ডার দিলাম 1px, মানে 1 পিক্সেল দেখাবে, সলিড সে ধরেন ব্ল্যাক। এবার আসেন আমার টেবিলটা কি দেখেন, এখানে টেবিলের ভিতরে আমি কোনো ভ্যালু দেই নেই, ভ্যালু দিই 1 2 3 4 5 6। এখন এটারে আমি একটা উইথ দিই, উইথ সে ধরেন 80%। এবার আসেন আমরা দেখি। আচ্ছা এটাই হলো টেবিলের কাজ। আর একটু এটার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতেন। সে ধরেন এটাকে বলতেছি আমরা টিআর, আর এর উপরে নিচে যেটা আছে 1 4 এটাকে বলতেছি আমরা কলাম, রো আর হচ্ছে কলাম। রোটাকে বলতেছি টিআর আর কলামটাকে বলতেছি টিডি। ঠিক আছে, এটাই হলো মূলত টেবিলের কাজ আর কি। সে ধরেন আমি এখান থেকে কিছু এরকম কিছু, সে ধরেন এইটা এরকম কিছু যখন কন্টেন্ট যখন দিব তখন এটা আর একটু ক্লিয়ার বোঝা যাবে আর কি। এবার দেখেন ডিসপ্লে করলে কেমন আসে, এরকম আর কি। আমার একটা ওয়েবসাইটের মধ্যে 3টা পার্ট হয়ে গেল, 1টা 2টা 3টা, দেখেন এইভাবে। এটাই হলো টেবিলের কাজ আর কি। টেবিল কিভাবে কল করে, এটাই টেবিলের কাজ মূলত। তাহলে এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে এইচটিএমএল এর একটা টেবিল, টেবিল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এবার আমরা দেখবো, চলেন দেখি এখানে আর কি আছে। তাহলে আমরা দেখলাম ইমেজ কিভাবে কল করতে হয়, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। সে ধরেন এবার আমরা দেখি যে কন্টাক্ট, একটা ফর্ম দেখবো, ফর্ম কিভাবে ক্রিয়েট করে। ফর্মটা ক্রিয়েট করার জন্য দেখেন এখানে যে কোনো ওয়েবসাইটের মধ্যে যখন দেখবেন যে কন্টাক্ট আস, এগুলো হচ্ছে, এগুলাকে বলে যে ইনপুট বক্স। এই যে যে এই বক্স গুলা দেখতেছেন, এটার অথবা টেক্সট বক্স বলে অথবা ইনপুট বক্স বলে। এটাকে বলে ধরেন সাবমিট, সাবমিট এটাকে বলে বাটন। আমরা এগুলা দেখি এগুলা কিভাবে আনা যায়। তো সে ধরেন আমার ওয়েবসাইটে আমরা এখানে একটা নিব এখন, আমি এটা একটু কেটে দিচ্ছি। আমরা একটা ফর্ম নিব, ফর্ম। আচ্ছা ফর্মটা নিছি, ফর্মটা নেওয়ার পরে এখানে যেটা অ্যাকশন, আচ্ছা এটা আমরা পরে বুঝি। ফর্মটা নিলাম, নেওয়ার পরে ইনপুট টাইপটা দিচ্ছি টেক্সট, আর এটা একটা নেম দিতেছি, সে ধরেন নেম। আর ভ্যালু
আর হচ্ছে প্লেস হোল্ডার সে ধরেন ফুল নেম। এটা রান করি এবার আমরা, দেখেন এখানে তাহলে কি আসলো, এটা একটা ইনপুট বক্স আসছে যে ইউজাররা যাতে কোনো একটা কিছু লিখতে পারে, এখানে এটাকে বলে ইনপুট বক্স। আর আরেকটা হচ্ছে আপনার ইনপুট সাবমিট, নেমটা হচ্ছে ধরুন যেরকম সাবমিট ভ্যালুটা দিলাম সে ধরেন সাবমিট। এটা হচ্ছে একটা বাটন, এটাকে বলা হয় বাটন। আর এটা হচ্ছে টেক্সট বক্স, মানে ইউজাররা অথবা টেক্সট বক্স অথবা ইনপুট বক্সও বলতে পারেন আপনি। এটা এটা হচ্ছে ইনপুট বক্স আর এটা হচ্ছে বাটন। তাহলে এটার কাজ কি, এটা হচ্ছে ইউজাররা যাতে সে ধরেন কোনো একটা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে সে যাতে কিছু লিখতে পারে, লিখার জন্যই আসলে মূলত এই ইনপুট বক্সটা ব্যবহার করে। আর সাবমিট বাটন, সে ধরেন আমরা এটার আরেকটু সাজাই, সে ধরেন এটা দিলাম নেম, তারপর দিলাম মেসেজ, সে ধরেন এটা মেসেজ, আর আরেকটা দিচ্ছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আবার দেখেন কি হয়, এক লাইনে চলে আসছে। আমরা একটু নিচের দিকে নামাই দিই, এটার জন্য আমরা ব্রেক ব্যবহার করব, বিআর ব্রেক দিচ্ছি এখন আপাতত। তাহলে কি হলো, আমরা একটা ফর্ম নিলাম, ফর্মটার মধ্যে ফুল নেম, মেসেজ, মোবাইল নাম্বার। এটা একটা ইনপুট টাইপের, মানে ইউজাররা যদি কোনো ডাটা এখানে ফিল আপ করতে চায়, ফিল আপ করার পর যখন সাবমিট দিবে তখন এটা ওয়েবসাইটের মধ্যে কি থাকবে, এটা সেই ধরনের স্টোর থাকবে, এই ধরনের আর কি। এই ধরনের কাজের জন্যই আপনি এই বাটনগুলা এগুলো ব্যবহার করা হয়েছে। ধরেন ফুল নেম, মেসেজ, মোবাইল নাম্বার, আর এটা হচ্ছে একটা বাটন। বাটনটা হলো মূলত সার্ভারে কোনো রিকোয়েস্ট পাঠানোর জন্য, কোনো ডাটা সংরক্ষণের জন্য এই বাটনগুলা ব্যবহার করা হয়, অথবা অ্যাকশন জাতীয় কোনো একটা কিছু ইভেন্ট করার জন্য সেই বাটনটা ব্যবহার করা হয়। এখানে ধরেন এখানে W3 স্কুলের মধ্যে যাই, দেখেন এখানে অনেক কিছু আছে, আপনারা এটাও ফলো করতে পারেন। এই যে ধরেন ইনপুট বক্স, ইনপুটটা কি জন্য ব্যবহার করা হয়, ইনপুট এলিমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম ইনপুট। ইনপুটের মধ্যে কি কি ইনপুট আছে, টেক্সট আছে, রেডিও বাটন আছে। সেই ধরেন আমরা একটা রেডিও বাটন আনি, ধরেন রেডিও বাটন, রেডিও বাটন আনলাম, এই যে ধরেন রেডিও বাটন। রেডিও বাটনটা হচ্ছে মূলত ব্যবহার করে হলো আপনার মেল ফিমেল এগুলা লেখার জন্য মূলত ব্যবহার করে আর কি। সে আমি রেডিও বাটনটা একটা নাম দেই জেন্ডার, ঠিক আছে। এখানে সে ধরেন ভ্যালু দিলাম মেল, আর দেখেন কি আসে, এখানে মেলটা এখানে লিখতে হবে, এখানে ভ্যালুটা এখানে না, মেল। আর এটা হচ্ছে সে ধরেন দিলাম ফিমেল। এইভাবে এই রেডিও বাটনটা মূলত হইলো চুজ ওয়ান। যেরকম ধরেন আমি এখানে কিন্তু দুইটা ভ্যালুই সিলেক্ট করতে পারতেছি না, দুইটার মধ্যে কি একটা সিলেক্ট করতে বলতেছে। এই ধরনের কাজের জন্য হচ্ছে রেডিও বাটন ব্যবহার করা হয়। তারপর আছে ধরেন আরেকটা হচ্ছে সাবমিট বাটন, তো আমরা দেখলাম। আর কি আছে, লেবেল। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি সিলেকশন বক্স বলে, অথবা এটাকে বলে সে এরকম, এটা হচ্ছে সিএলইসিটি সিলেক্ট নেম। এই ধরেন নেম দিলাম হচ্ছে কোর্স,
কোর্সের মধ্যে এখানে এটার সিনট্যাক্সটা হচ্ছে এটা, সিলেক্ট নেম কোর্স মাল্টিপ্লাই আমার দরকার নাই, অপশন দিলাম সে ধরেন পিএইচপি, এখানে দিলাম হচ্ছে পিএইচপি, আমি আরো কয়েকটা লিখি তখন বুঝতে পারবেন। এটা সে দিলাম এএসপি, আর এটা হচ্ছে সে ধরেন ডট নেট দিলাম। আবার দেখেন আমরা রান করি এটা কি আসে, দেখছেন তাইলে কি আসলো, এটা একটা ড্রপ ড্রপ ডাউন বক্স অথবা সিলেকশন বক্স এই ধরনের, এটাকে দুইটা নামে এটা হলো ড্রপ ডাউন বক্স বলে। যেরকম ধরেন আপনি যদি ওয়েবসাইটের গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে যান তখন দেখবেন যে যে সমস্ত ওয়েবসাইটে দেখবেন যে কান্ট্রি লিস্ট, যে এই জিনিসগুলো দেখবেন, সে ধরেন আমি ইন্টারনেটে দেখাই আপনাদের কান্ট্রি লিস্ট, সে দেখেন কান্ট্রি লিস্ট ডিআরওপি ড্রপ ডাউন, দেখেন সে ধরেন এটাতেই যাই আমি, এইটাতে এটা তো ড্রপ ডাউন, এই যে সে ধরেন আমি এখানে যদি এই যে এটাই হচ্ছে আপনার এখানে যতগুলা কান্ট্রি আছে অটোমেটিক্যালি ওখানে অ্যাড করা আছে। সে ধরেন আমি এটা কপি করে নিয়ে আপনাদের দেখাই রান করার জন্য। দেখেন আবার ওয়েবসাইটে দেখছেন এখানে, তাইলে আপনার এটা হইলো আমরা সিলেকশন বক্স, মানে আমরা যে এখান থেকে একটা ভ্যালু সিলেক্ট করবো, সে ধরেন বাংলাদেশ, এভাবে আর কি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবো, তারপর এটা হলো সিলেকশন বক্স। তো আজকের পার্টে এই পর্যন্তই থাকুক, আগামী পার্টে আমরা আরো বিস্তারিত আরো সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস নিয়ে আলোচনা করব, কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইনক্লুড করব, তারপর আমরা কিছু jQuery জাভাস্ক্রিপ্ট দেখব, তারপর আমরা পিএইচপি এমআইএসকিউএল নিয়ে কাজ করব। আজকের তো এই পর্যন্তই।